টাঙ্গাইলের ধনবাড়ির নওয়াব শাহের জামে মসজিদে ৯৮ বছর ধরে ২৪ ঘন্টা চলছে কুরআন তিলাওয়াত। এই মসজিদের পাশে রয়েছে প্রয়াত জমিদার সৈয়দ নওয়াব আলী চৌধুরীর কবর। তার পাশেই চলে কুরআন পাঠ। শুনতে আশ্চর্য মনে হলেও এমনটি হচ্ছে ধনবাড়ি উপজেলার ৭০০ বছরের পুরানো এই জামে মসজিদে। ৫ ওয়াক্ত নামাজের সময় ছাড়া প্রাকৃতিক দুর্যোগেও থেমে থাকেনি কুরআন তিলাওয়াত। পালাক্রমে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন ৫ জন হাফেজ। জানা যায় সেলজুক তুর্কি বংশের ইসপিঞ্জার খাঁ ও মনোয়ার খাঁ নামে ২ ভাই ১৬ শতাব্দীতে এক কক্ষ বিশিষ্ট মসজিদটি নির্মাণ করেন। ১১৫ বছর আগে সর্বশেষ নওয়াব সৈয়দ নওয়াব আলী চৌধুরী মসজিদটি সম্প্রসারণ করে এর আধুনিক রূপ দেন। সংস্কারের আগে মসজিদটির দৈর্ঘ্য ছিল ১৩.৭২ মিটার এবং প্রস্থ ৪.৫৭ মিটার। সংস্কারের পর মসজিদটি হয় বর্গাকৃতির। করা হয় ৩ গম্বুজ বিশিষ্ট মুঘল স্থাপত্যের বৈশিষ্ট্যপূর্ণ। মসজিদের মেঝে আর দেওয়ালে কাচের টুকরো দিয়ে নকশাদার মোজাইক করা। মেঝেতে মার্বেল পাথরে খোদাই করা নিপুণ কারুকার্য। ভেতরের সব জায়গাতেই চীনামাটির টুকরো দিয়ে মোজাইক ও নকশায় অলঙ্কৃত, যার অধিকাংশ ফুলের নকশা। এই মসজিদের ইমাম জানান, আলহাজ হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ ইদ্রিস হুসাইন, খতিব ও ইমাম নবাব শাহী জামে মসজিদ ধনবাড়ি টাঙ্গাইল। আলহামদুলিল্লাহ, আমি এখানে প্রায় ৩৩ বছর রানিং চলছে। আমি এখানে ইমামতির দায়িত্বে আছি। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। পাশাপাশি এখানে মরহুম নওয়াব বাহাদুর নওয়াব আলী চৌধুরী ঢাকা ইউনিভার্সিটির অন্যতম প্রতিষ্ঠাতা এবং আরও অন্যান্য অনেকগুলো প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং ব্রিটিশ পার্লামেন্টের একমাত্র মুসলিম মন্ত্রী ছিলেন মরহুম নওয়াব বাহাদুর নওয়াব আলী চৌধুরী। ওনার জীবদ্দশায় উনি ওনার সমাধিস্থলে কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করে গেছেন। উনি ১৯২৯ সালে ইন্তেকাল করেছেন। উনি ১৯২৭ সালে এই কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করে গেছেন। তাতে বর্তমান ৯৮ বছর রানিং নন স্টপ কোরআন তেলাওয়াত চলছে ২৪ ঘন্টা। শুধু নামাজের সময়টুকু বিরতি থাকে, আর এমনি কন্টিনিউ ৫ জন কোরআনের হাফেজের দ্বারা এই তেলাওয়াত চলছে। বিশ্বের আর কোথাও এরকম নজির পাওয়া যায় না, বা আমরা শুনিও নাই, দেখিও নাই। তা আলহামদুলিল্লাহ, উনি যে কাজ করে গেছেন ওনার সমাধিস্থলে, এটা আলহামদুলিল্লাহ আমরা শুকরিয়া জ্ঞাপন করি, তার জন্য দোয়াও করি। এখানে হাজার হাজার মানুষ প্রতিনিয়ত আসতেছে যাইতেছে, তার জন্য দোয়া করতেছে। এবং শুধু উনি না, ওনার বিবি সাহেব সহ ওনার সন্তানাদি পারিবারিক কবরস্থান এখানে পশ্চিম পার্শ্বে মসজিদের উত্তর পার্শ্বে কবরস্থান রয়েছে। এই কবরস্থানে আল্লাহর ওলিরা বিশিষ্ট তার বাবা মরহুম জনাব আলী চৌধুরী, ওনার শাহ মাহমুদ শাহ চৌধুরী রহমতুল্লাহ আলাই, ওনার পরদাদা শাহ খুদাবক্স রহমতুল্লাহ আলাই, ওনাদের কবর এখানে রয়েছে। ওনারা বিশিষ্ট আল্লাহর ওলি ছিলেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে ওনারা বিশিষ্ট আল্লাহর ওলি ছিলেন। এবং শুধু তাহাই নয়, শাহ খুদাবক্স রহমতুল্লাহ কাদির জিলানী রহমতুল্লাহ আলাই ৪১তম বংশধরের কথা আমরা শুনতে পেরেছি। তো ওনার কবর এখানে, ওনার বিবি সাহেবের কবর ওখানে, ওনার সন্তানাদি আরও অন্যান্য যারা আছে তাদের কবর এখানে। আলহামদুলিল্লাহ, শুধু তাহাই নয়, আরও যারা মনে করেন যে আজ থেকে প্রায় হাজারো বছর আগে যারা দেশ হেদায়েতের জন্য কালেমার দাওয়াত নিয়ে এই বাংলায় এসেছিল, তাদের কিছু মানুষের সমাধি এখানে রহিয়াছে। ওই মসজিদের দক্ষিণ পার্শ্বে ৯টা কবর রহিয়াছে। ওখানে তারা তাদের মৃত্যুর পরে তাদেরকে ওখানে দাফন করা হয়েছে। এই পার্শ্বেও আর ২-১টি কবর আছে, যেগুলো তারা ইরাক থেকে, সৌদি থেকে এসেছিলেন কালেমার দাওয়াত নিয়ে। তা আলহামদুলিল্লাহ, মরহুম নওয়াব বাহাদুর নওয়াব আলী চৌধুরী সাহেব যে ব্যবস্থাপনা করে গেছেন, এটা আমরা বিশ্বের আর কোথাও পাইও নাই, শুনিও নাই। তা আলহামদুলিল্লাহ, আমরা তার জন্য দোয়া করি, তার রুহের মাগফিরাতের জন্য দোয়া করি, তার পরিবারস্থ যারা আছে তাদের জন্য দোয়া করি। বর্তমান যিনি স্টেটের দায়িত্বে আছে, আমাদের মরহুম নওয়াব বাহাদুর নওয়াব আলী চৌধুরী সাহেবের নাতির ঘরের পুতি, সে হলো জনাব আফিফুদ্দিন আহমদ সাহেব, ব্যারিস্টার আফিফুদ্দিন আহমদ সাহেব। উনি বর্তমান মোতাওয়াল্লির দায়িত্বে আছে। আমরা তার জন্য দোয়া করি, উনি যেন সঠিকভাবে এই স্টেট পরিচালনা করতে পারেন। আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমাদের এইটাকে ভালোভাবে প্রসার করেন, যাতে সরকার আমাদের প্রতি একটু সুনজর সুদৃষ্টি দেয়। দিলে পরে এটা পুরাতন ঐতিহ্য, এটা টিকাই রাখার জন্য আমাদের জন্য সম্ভব হবে। কারণ এখন এটা পুরাতন ঐতিহ্য, এটা টিকাই রাখার জন্য আমাদের জন্য অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। সেহেতু আমরা সরকারের প্রতি একটু সুদৃষ্টি কামনা করছি, আপনাদের প্রতিও আমরা একটু প্রচারের ভিতরে একটু সুদৃষ্টি কামনা করছি। আপনারা সঠিকভাবে প্রচার করলে আমার মনে হয় যে ইনশাল্লাহ এটা পুনরায় আবার, এবং মরহুম নওয়াব বাহাদুর নওয়াব আলী চৌধুরীর বিধি আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার কথা এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একাধারে কোরআন তেলাওয়াতের যে আমরা জানি সব কিছুতেই একটা খরচ আছে, এই মসজিদ পরিচালনা করতে একটা খরচ আছে, সেক্ষেত্রে এই খরচগুলো জোগান হচ্ছে কোথায়? আলহামদুলিল্লাহ, ভালো প্রশ্ন করেছেন। এই প্রশ্নের জবাব হলো মরহুম নওয়াব বাহাদুর নওয়াব আলী চৌধুরী, যিনি এখানে শুয়ে আছেন, যার কবর পারে, যার সমাধিস্থলে কোরআন তেলাওয়াত হচ্ছে, উনি ওনার জীবদ্দশায়
এটা আজীবন যাতে চলে, এটা বন্ধ যাতে না হয়, এই বন্ধ না হওয়ার জন্য উনি ওনার সম্পত্তি অক্ষকে রেখেছেন। এই অক্ষ সম্পত্তি থেকে যে ইটা আসে, লভ্যাংশটা আসে, আয় আসে, ওই আয়ের থেকেই এটা পরিচালিত হওয়ার কথা হইতেছে ইনশাল্লাহ। প্রতিবন্ধকতার কোনো বিষয় এখন পর্যন্ত হয় নাই, ভবিষ্যতে হবে বলে আমরা আশাও করি না। গণ টেলিভিশন, গণমানুষের কথা বলে।